হাই ফ্রেন্ডস, আমি চলে এসেছি আপনার আড্ডাতে। আমি চৈতালি। তো তোমাদের সাথে একটু গল্প করতে চলে এসেছি। আজকে শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার। নিশ্চয়ই তোমরা সকলে অনেকেই শিবের মাথায় জল ঢেলেছ, আর আমিও ঢেলেছি। সেই আর কি, যাই হোক, এই শ্রাবণ মাসে আসলেই তারকেশ্বরে যাওয়ার ধুম পড়ে যায়। ধুম না, অনেক ভক্তরাই তো যায়। আমিও গেছিলাম, তাও অনেক আগে, বিয়ের প্রথম প্রথম বাঁক নিয়েই গেছিলাম। খুব ভাল লাগে ওই যেতে, বাঁক নিয়ে যেতে, খালি পায়ে অতটা রাস্তা হেঁটে হেঁটে যাওয়া। অনেক লোক যায়, একজন দুজন নয়, প্রচুর লোক যায়, সারা রাত চলতে থাকে। কিন্তু রাস্তা তখন খুব খারাপ ছিল, এখন হয়তো ভালো হয়ে গেছে অনেকটাই। তখন খুব বাজে রাস্তা ছিল। তা আমরা 3বার গেছি, 3বার যাওয়ার পরে আর যাই না এখন আর। এখন ঘরেই পুজো দিই, জল ঢালি, যাই হোক। তা তোমরা কি জানো যে বাঁক কেন নিয়ে যায় কাঁধে করে? নিশ্চয়ই অনেকেই জানো, আবার অনেকেই জানো না। যাই হোক, বাঁকটা নেয় এক ভক্ত। তো শিবেরই বাবা ভোলানাথের ভক্ত। তার বৃদ্ধ বাবা মাকে তারকেশ্বর নিয়ে যাবে বলে বেরিয়েছিল। কিন্তু বৃদ্ধ বাবা মা, যেহেতু অতটা পথ, তখনকার দিনে তো আর তখন গাড়ি ঘোড়া অত ছিল না, আর সেই জন্য হেঁটে হেঁটেই যেতে হতো। আর সেই হেঁটে হেঁটে হাঁটা পথ দিয়ে বৃদ্ধ বাবা মা হেঁটে যেতে পারবে না। আর বৃদ্ধ বাবা মাকে সেও খুব শ্রদ্ধা করতো, ভালোবাসতো। আর সেই কারণে সে কী করলো, একটা বাঁক বানিয়ে বাঁকের 2 প্রান্তে 2টো ঝুড়ি বসিয়ে তার মধ্যে বাবা মাকে দুজনকে বসিয়ে কাঁধে করে নিয়ে গেছিল। আর বাবা মাকে তো, যেহেতু বাবা মা, তাদেরকে তো মাটিতে নিচে রাখা যাবে না, সেই জন্য কাঁধে করে সারা রাস্তা বয়ে বয়ে নিয়ে গেছে। আর বাঁক কেন মাটিতে রাখতে পারে না বলো তো? সেই জন্য দেখবি রাস্তার ধারে ধারে বাঁক রাখার জায়গা করা আছে। বাঁক সবসময় উঁচুতে রাখে, মাটিতে স্পর্শ করতে পারবে না। আর কারণ বাবা মা যেহেতু সেই ভক্ত, বাবা মা যেহেতু বাবা মাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে বাঁকে করে, আর বাবা মা যেহেতু বাবা মাকে খুব ভালোবাসে, শ্রদ্ধা করে, সেই কারণে তাদেরকে মাটিতে রাখতে পারবে না বলে তাদেরকে কি করেছে, উঁচু জায়গায়, ওই জন্য ওই বাঁক রাখতো, জায়গায় জায়গায় যেত, যেখানে যেখানে যেত, মানে বিশ্রাম নেওয়া থাকতো। ক্লান্ত হয়ে গেলে তখন বাবা মাকে উঁচু জায়গায় রেখে সে বিশ্রাম নিত। ওইভাবেই সে গেছিল। তা সেই থেকেই বাঁক আমরা কাঁধে করে এখনও নিয়ে যাই, কিন্তু বাবা মাকে তো আর আমরা বয়ে বয়ে নিয়ে যাই না। আর এখনকার দিনে সেরকম ছেলে মেয়েও নেই যে বাবা মাকে ওরকমভাবে কাঁধে করে বয়ে নিয়ে যাবে। যাই হোক, আর সেই কারণে আমরা কি করি, গঙ্গা জল ঘটিতে করে নিয়ে যাই। আর জায়গায় জায়গায় এই কারণে বাঁক রাখারও জায়গা রয়েছে, তাই বাঁক আমরা মাটিতে রাখি না। বুঝেছো তোমরা? এই হচ্ছে বাঁক কাঁধে নিয়ে যাওয়ার গল্প। তো তোমাদের কেমন লাগলো এই গল্পটা তোমরা জানিও আমাকে কমেন্ট করে। আর আমার এই চ্যানেলটা, আমার আপনার আড্ডা, এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব প্লাস হচ্ছে লাইক, আর হচ্ছে একটা শেয়ার অবশ্যই করে দিও তোমরা। আর এরকম ছোটোখাটো গল্প, মানে অনেক কিছু জানার কিংবা
অনেক কিছু জানার, বা তোমরাও কিছু যদি জানো আমাকে বলতে পারো। সেই আর কি। আম, তো চলো, আজকে এইটুকুই থাক। আর ঠিক আছে, তো বাই, আবার দেখা হবে পরে।